না বুঝলে প্রশ্ন করবেন। ভিডিও করছেন স্যার? আচ্ছা দেখেন, সর্বপ্রথমে এইখানে 1 2 3 4 5 একজন আসেনি, রেখা দিদি আসেন নাই বাড়ি না, ফোন দিছি তো ফোনও তো ধরে না। আচ্ছা যাই হোক, এই যে কাপড়টা আছে বডি লাইন অনুযায়ী ভাঁজ দিবেন। বডি হলো 38, 38 কে 4 ভাগ করলে 9.5, ঠিক আছে? 9.5 আর 1 ইঞ্চি বেশি, 9.5 আর 10.5, এই দেখেন কত ইঞ্চি, 10.5, সুন্দর করে ভাঁজ দিয়ে দিবেন। 10.5 ইঞ্চি দিয়ে দিলাম। এরকম কাপড়টা সোজা হইলে না কাটে মজা। নিচটা দেখছেন কত সুন্দর সমান আছে, ওই ফিতাটা বারবার করে দেখেন। 10.5 ইঞ্চিতে সুন্দর করে ভাঁজ করে দিবেন, তাই না? মাঝে মধ্যে স্যার হামাবাই 10.5 ইঞ্চি, ঠিক আছে? 10.5 ইঞ্চি নিলাম। এখন লম্বা নিব, নিচ থেকে উপরে লম্বা নিব। লম্বা নিতে হবে, লম্বার মাপ 2 ইঞ্চি, লম্বার মাপ হচ্ছে কত, 15, 2 ইঞ্চি বেশি নিলে 17। পিছন পাট, ব্লাউজের আগে পিছন পাট কাটবো, ঠিক আছে? আচ্ছা নিয়ে নিলাম। এখানে লাইনটা নিয়ে, এবার এখান থেকে আমাকে নিতে হবে পুট লাইন, পুট গলা। যে পুট গলা নিয়ে নিলাম 2.5, আর পুট লাইন, পুটের মাপের অর্ধেক যোগ হাফ ইঞ্চি। পুটের মাপ পাইছি 11, অর্ধেক করলে 5.5, হাফ ইঞ্চি বেশি নিলে 6 নিয়ে নিলাম। নেওয়ার পরে পিছন গলা, আমি পিছন গলা ব্লাউজটাতে মাপে পাইছি 6, নিয়ে নিলাম পিছন গলা 6। এরপরে হইলো মোহরা, ঠিক আছে? মোহরাটা নিতে হবে বডির যে মাপটা আছে 4 ভাগ করে 1.5 অথবা 2 ইঞ্চি বিয়োগ, তাই না? বডির মাপ আছে হলো 38, 38 কে 4 ভাগ করে 9.5, 9.5, 2 ইঞ্চি যদি বিয়োগ করি তাহলে হবে 7.5। কত হবে? 7.5। তো 7.5 দিলেও হবে, তবে আমার মতে সিঙ্গেল ব্লাউজ তো 7.5 দিলে হবে, যদি ডাবল হইতো তাহলে 8 দিতাম, ঠিক আছে? তাহলে মোহরা পাইছি। বডির লাইনটা টেনে দিব। বডির লাইনটা কি আর মাপার দরকার আছে? কোনো দরকার নেই, তাই না? আর এটা তো হইলো আমাদের গলা, এই হলো গলা। আর এখান থেকে এটা মিলাই দিয়ে দিলে তারপরে কি দিতে হবে, পুট ডাউন, হাফ ইঞ্চি পুট ডাউন, তাই না? আর এখান থেকে এই আপনাদের এই শেপটা আমার পছন্দ হয়, কুল যখন বড় করে দিলে, থাড়া বড় করে দিলে উপর থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তারপরে টেকিন, চওড়ার দিকে 3 থেকে সর্বোচ্চ 4। দিদির জন্য আমি সর্বোচ্চ 3.5 নিব, কারণ দিদির স্বাস্থ্য খুব একটা খারাপ নয়। তাহলে এখান থেকে পর্যন্ত লম্বায় 5 থেকে 6। খালি মনে রাখবেন একটা জিনিস, উপর থেকে যেন 2.5-3 ইঞ্চি বা এই সামথিং এরকম যেন একটু কম বেশি করে ফাঁকা থাকে। অনেকে ফতুয়া ব্লাউজের নাম শুনেছে এরকম বড়, ওই ব্লাউজটা যদি টেকিন এতটা লম্বা নিচ থেকে একটু দিলে হইলেও টেকিনটা হিটে করে কোমরটা, তখন উপায় কি, নিচ থেকে উপর পর্যন্ত দিবেন। খালি দেখবেন যে এখানে যেন একটু গ্যাপ থাকে, 3-4 ইঞ্চি, 2.5-3 ইঞ্চি গ্যাপ, মানে অর্ধেক খান পিছি করে মানে বড় হয়েছে, ঠিক আছে? বলে দিলাম। এবার দিব জবাই করে, কি কাটবো? স্যার পুলিশ, স্যার ঠাকুরগাঁয়ে থাকে, পুলিশ লাইনের কাছে তো থাকে। এটা করে বিজনেস হয়েছে, তোমার থানা বিজনেস না, সুন্দর করে দিব কাটটা। মুই দুজন না ভালো হইছে আমি, স্যার জানে যে এদিকে গেলে এলাকা ভেঙে দেবে এই জন্য টেবিলটাই এসে বসে। আচ্ছা এই দেখেন সব কাটা হয়ে গেছে। পিছন পাটের টেকিন কাটছি, কাটার পরে এইবার পুরা কাপড়টা মন চাইলে এক সাইড থেকে কাটা যায়, চাইলে পরেও কাটা যায়, সমস্যা নেই। এক সাইড থেকে কাটিব নাকি? না স্যার কাটা যাবে, ইচ্ছা করলে কাটি। আজকে এক সাইড থেকে ব্যাপার নয়, এই ব্লাউজটার বেলা এক সাইড থেকে কাটা যাবে। সাধারণ ব্লাউজটা হলে যাবে না। কোন ব্লাউজ কাটা নেব? সাধারণটা না স্যার মনে হচ্ছে এখন এইটাই সোজা, সাধারণটাই কঠিন। এইটার মতো সহজ আছে নাকি? যেই দিক দিয়ে কাটিবেন ওই দিক দিয়ে ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। আর এই সাধারণ ব্লাউজ গুলো এই টিফিন গুলাতেই মানে বিরক্ত লাগে, আমারও খুব বিরক্ত লাগে। আচ্ছা যাই হোক, এরপরে বডির লাইন কথা আছে এখানে 10.5, এখানে 1.5 ইঞ্চি সামনের পাটের বাড়তি, 10.5 আর 1.5 ইঞ্চি বেশি, 10.5, 11.5, 12. ভালো করে দেখি, ওইটা কারবার নাই, এটা দেখবেন। হ্যাঁ কত লাগবে? 12, 12, 12, 1.5 ইঞ্চি বাড়তি, তাই না? সামনের দিকে শুধু 1.5 ইঞ্চি বাড়তি রেখে নিচটা দেখছেন কত সুন্দর সমান আছে। এরকম থাকলে না ভালো লাগে, সমানই আছে।
না থাকলে কাটে সমান। এখন এইখানে ছবি আঁকবে। সর্বপ্রথমে সামনের পাটের বাড়তি কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। আগে 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে একটা বড় সড়ো করে লাইন টানে দিবেন, বেশি করে লাইন টানে দিবেন, কাজে লাগলে লাগবে, না লাগলে নাই। ঠিক আছে, এবার মনে আছে কি বলছিলাম? এইখান থেকে এখানে নিতে হবে 3, কিন্তু দিদির বেলা স্যার 3.5। একটু স্বাস্থ্য ভালো হইলে 3.5 নিতে হবে। 3 নিব, এগুলা 3ই। ওটা যাদের বডি 40 ফার হয়ে যাবে তখন 3.5। এখানে নিব কত? 3। তারপরে এখানে নিব কত? 5 নিয়ে নিলাম, হয়েছে 3, 5। এই লাইনটা এখন মিলাই দিব সুন্দর করে, এখানেও মিলাই দিব, এখানেও মিলাই দিব। তাহলে এই লাইনটা কোমল লাইন, এই লাইনটা কোনো নাম নাই, এটার নাম হলো বডির লাইন। এখানেও আছে বডির লাইন, এখানেও আছে বডির লাইন। বডির লাইন সুন্দর করে মিলাবো, সামনে 1.5 ইঞ্চি বাড়তি রেখে। এই যে সুন্দর করে মিলাই দিছি, দেখেন, দেখছেন লাইনটা আসতেছে না? আচ্ছা স্যার, এই পাশেও মিলাই দিই। মুই ওইটা ব্লাউজ কাটিনো ছিলানো ভালো, আরেকটা কাটিছি ওইটাতে গন্ডগোল হয়ে গেছে। এই যে দেখছেন কম বেশি হয়েছে না? অনেকটা হয়েছে না? আচ্ছা বলেন তো, পিছন পাটটা ছোট, সামনের পাটটা ছোট হয়েছে না? সামনের পাটটা ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে, সমানও হইতে পারে, বলা যাবে না। আচ্ছা, এরপরে এই যেখানে লাইন টানে দিব। এখন এখানে সামনের গলা, কিসের গলা? সামনের গলা 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। এই যে 5 নিয়ে নিলাম, 5। এইটা গলাটাই দিতে কেটে দিতে হবে পুরাটাই সামনে পর্যন্ত, বাকি যেমনি আছে এমনি কাটে দিব। তো স্যার তাহলে এদের কাপড়গুলো কতদিন দিবেন? কাদের গুলা? রত্না দিদির প্যান্ট শার্ট আগামী পরশু দিন। শনিবার, পরশু কালকে কি বার করতেছি? কাল বুধবার, মঙ্গলবার, মঙ্গলবার, বুধবার মনে নেই মঙ্গলবার না? আজকে স্যার বুধবার, মঙ্গলবার আজকে আমাদের। বুধবার, বৃহস্পতিবার বৃহস্পতিবার। দিবেন। স্যার তাহলে আমার একটা ব্লাউজ নিয়ে যান বৃহস্পতিবার ধরে এসে। কি ডবল? কাস্টমারও বাড়েছে স্যার। আচ্ছা মনোযোগ দিয়ে দেখ। আচ্ছা বাদ বাকি যেমন আছে সামনে কাটছি, পিছন পাটের কাজ শেষ হয়েছে। এখন দেখেন, এখন এই বডির লাইনের অর্ধেক যোগ 1/2 ইঞ্চি। বডির লাইন কত আছে জানি? বডির লাইন স্যার 10 বডির লাইন আছে হলো 10.5। 10.5 এর অর্ধেক, এই তো ভেজাল লাগাই দিলেন স্যার। 10.5 এর অর্ধেক কিন্তু করা যায়। 10 এর অর্ধেক 5, হাফের অর্ধেক এই যে 2 লাইন শিখি, তাই না? তার থেকে 1/2 ইঞ্চি বেশি, তার মানে 6 থেকে 2 লাইন কম। তাহলে এরকম করেও নেওয়া যাবে, অত ঝামেলা করার ভাই সমান নেই। এই প্রথম ভাঁজটাতে মিলাই দিলাম, দেওয়ার পরে 1/2 ইঞ্চি বেশি, এই যে এখান থেকে দিয়াম, দিলেই হয়ে গেল। এই লাইন টানে দিবেন, হয়েছে না? দেখা হইল কেন? দেখা হয়েছে। ও স্যার আপনি স্কেল দিয়েও নিচ্ছেন, ফিতা দিয়েও ওই অবশ্যই। সারি স্কেল দিয়ে টান দাগ দিছে। দেছে, না হ্যাঁ, না ফিতারের দাগ এই দেছে। দেখুন। মাঝে মধ্যে যদি সমান মাপ যদি এক হয় তাইলে এখন তুমি এবার দেখেন, বাদ দাও। বলেন। স্কেলের মাপ ফিতার মাপ কি আলাদা? জি স্যার ও স্যার আলাদা। ওটা আলাদা আছে। এ স্যার আমার স্কেল খানের বড় দিকে দেখেন আর আপনি ফিতার মাপটা দেখেন, ওই স্কেলটার বড় আছে। দেখি আমারটার সাথে মিলে যাবে, দেখায় ভাইয়া। এই যে 12, এই দেখেন একই তো কথা, এইখান থেকে শুরু, একটু নিচ থেকে। গোলা স্যার স্যার আমার দিকে গলা গলা এই কথা শুনেন, গলা নিবেন না, এই যে গলা নিচ মেশিয়াকারি থেকে। ব্লাউজের জোড়াটা একবার এই গলা থেকে জোড়া না এই গলার নিচ থেকে? গোলা আমি যেটা দেখাইছিলাম গলা থেকে। আচ্ছা গলা থেকে, তো গলা থেকে যদি বডির লাইন থেকে কাটেন তাহলে এই দিক দিয়ে কাটতে হবে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে শেপ দিয়ে কাটতে হবে। আর যদি গলা থেকে করেন তাহলে এই কোন এই শেপটার মাঝামাঝি থেকে এইভাবে কাটে দিতে হবে। ঠিক আছে, এই দিক দিয়ে কাটতে হবে। তারপরে আর কি, কি স্যার কাটিং টেকিং এটা বাদ। এই যে নিচ থেকে, এই যে এখান থেকে এখানে 1.5 ইঞ্চি, কত? এই 1.5, ওই পাশেও দেড়। এই পাশেও 1.5 বুঝছে? এবার 1.5 নেওয়ার পরে দাঁড়ান, লাইনটা মিলে দিতে এবার এখান থেকে এই পাশে কোনা খুনি কাটটা দিতে হবে। আর নিচ থেকে উপরে 2 ইঞ্চির মতো টেকিং, এই যে কোনটাতে, আচ্ছা এটা পরে দিব, বুঝছে? দিলাম কাটটা। স্যার এখান কই কাটি ফেলাইলেন আচ্ছা এটা কাটার সময় কি করব? সামান্য একটু বেশি রাখবো, এটা সিকিউরিটি, কাজে লাগলে লাগবে, না লাগলে কাটটা সেটটা লবণ লাগাই দিব, এটা খতম, বুঝছে? আচ্ছা এটা পরে, এখন কোনাকুনি কাটবো। আচ্ছা কোনটা একটু টেরা বেলা লাগছে, এটার উপায় কি? এটা আরেকটা সিস্টেমে কাটা যাবে, দেখেন এই দিক দিয়ে ধরে ভাঁজ করে দিয়েও কাটা যাবে। সমান করে। স্যার কোনো ক্রিয়েটিভিটি বুদ্ধি শিখেন না, ওই যে সাধারণ বুদ্ধি শিখে দেন। ঠিকই আছে।
নেন, এই টেকনিক দিয়ে আরেকটা আরো আরো সহজ করে দিলাম। কাপড়টা আলাদাই হবে, কাপড়টা আলাদাই হবে না। আমি এখানে কাটছি, মাগার এখানে কোনটা ছুটে দিইনি, আরো সহজ করে দিলাম। উঠে আর কাপড় উঠে নাই জোড়া স্যার। কি আরো সহজ হয়েছে? ওটা আরো বেশি ভালো হয়েছে স্যার। আচ্ছা, এই যে এখন টেকিনটা এখানে টেকিনটা এখানে ভাঁজ করে দিয়ে এখানে মিডিলে কাটমার্ক চিহ্ন দিলে এখানে টেকিন। এখন সামনের দিকের বন্ধগুলা খালি কাটে দিই। ছোট হয়ে নেন, আরো সহজ করে দিলাম। এইটা মনে থাকে না স্যার। নেন, আলাদা করিবেন কেন? হয়ে গেল। আলাদা দেখেন, এটা কাট চিহ্ন, এটা উল্টা সব, এটা সব উল্টা চিহ্ন। স্যার বোমাটা কান্দেছে, বোমাটাকে একটা কাটি দিন। সময় হবে না আজকে, ও স্যার এলে এত স্যার এবার এখন আর আমার খালি বডি কাটি দিবেন, হাতে কাটি দিতে হবে। আমাদের এমনি 3টা পার হয়ে গেছে। আজকে সবগুলা ক্লাসেই যাইতে ও হবে। স্যার এটা তো কয়েকদিন ধরে বুঝাইলে- যাইতে পারতেছি না। না ওইটা বুঝাইলে- কালকে কি সমস্যা হয়েছিল কাল কি? আচ্ছা এদিকে এখন দেখেন কি কাটা হলো। বডি এটা টেকিনটার নিচ থেকে উপরে, স্যার। এটা 2 থেকে 2.5 ইঞ্চি সর্বোচ্চ টেকিন সেলাই, সর্বোচ্চ। ও স্যার ঠেকে দিলে কি হবে? হ্যাঁ, ঠেকে দিলে ঠেকে দিলেও হবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমি কোনো কিছু মনে করবো না। এই হলো আরেকটা পার্ট, এলো আরেকটা পার্ট হয়েছে। এখন কি করতে হবে? বেল্ট, তার আগে হাতা, হাতা হাতা। এই দেখেন এখানে অনেক কাপড় আছে যথেষ্ট। এখন দেখেন, এখন এই দিক দিয়ে যদি হাতা আসে তো নিব পাশ থেকে না নিলে। হ্যাঁ, 3 কোয়ার্টার হাতা হবে, ঠান্ডায় আছে। 4 কোয়ার্টার দিয়ে দেন স্যার। বেল নিবে, তোমার পট্টি নিবে, গলার পট্টি বোতাম আছে। বোতাম ঘরের পট্টি আছে। প্লেট আছে। যে চাইলে হবে না। হাতা কত আসবে আমি বলতেছি, সর্বোচ্চ হাতা, সর্বোচ্চ হাতা আসবে শুনুন। এই হলো কাপড়, এই যে এখান থেকে আছে 15 আছে, 2 ইঞ্চি বাদ দেন, 13 ইঞ্চি হাতা আসবে। নেন, চলবে? এখান থেকে মিয়া নিবেন কোয়ার্টার নেন। তাহলে কাপড় থাকা লাগবে না। ওটা তো ওইটা প্রথমে কত বললে তো আমি কথা শুনেন, প্রথমে যদি বলতো তাহলে তো আমি হিসাব করে বের করতাম। এখন কথা শুনেন, আসবে না, অত বড় হাতা আসবে না। ওই যে দিক দিয়ে বলছি, এইখান থেকেও যদি হাতা নেই, এদিক দিয়েও নিলে ওই ঘুরে ফিরে একই আসতেছে। যে এখানে 1 ইঞ্চি ভাঁজ বা 1/2 ইঞ্চি ভাঁজ, আবার ওইখানে ওই ঘুরে ফিরে 13 আসবে যেখান থেকে নেই। আর এটা তো বড়, একটা তো ছোট আছে। আচ্ছা এখন কি কাটে নিবো আমরা? হয় আকারে হাত, হয় আকারে তাও হাতা। তারপরে স্যার প্লেট নিব। আচ্ছা, হাতা এই দিক দিয়ে আসা যাবে, এদিক দিয়েও হাতা আসবে। হ্যাঁ, এদিক দিয়ে দেন স্যার লম্বা লম্বি। কারণ এদিক আমার হাতার লম্বা আছে 9, কত আছে? তার মানে এখানে লাগবে 10-11 কমপক্ষে। এখানে তো 11 বাট এইদিকে যে কাপড় আছে এদিক দিয়ে আসবে। এইভাবে 2 বার 4 বার হাতা রাখা যায়। আর ওইভাবে হইলে একটা একটা করে। সাধারণ ব্লাউজ টাইপ একটা। মানে ওই যে কোনাকোনি যদি কাটতাম এটা তো। আচ্ছা হাতা মোহরা কাটছি কত? 7.5। তো এটা কমপক্ষে 8 লাগবে, তার মানে 8 8 16 লাগবে। দেখছেন 2 বার 4 বার। এই বেশির খাটিং ব্লাউজটাতে বুদ্ধি করা, আর সাধারণ ব্লাউজটাতে আসলে অত বুদ্ধি দুটি খাটে না। সাধারণ গুলো খুব জটিল স্যার। সাধারণ দেখছেন, এই জন্য আমি মূলত এটা এক পাশ দিয়ে কাটবো, একবারে 2টা। আচ্ছা মনোযোগ দিই, এখানে এই পাশেও কাপড় আছে, ওই পাশেও কাপড় আছে, আসবে না মানে কি কোন। আচ্ছা এখন কথা হলো এইটা হলো আমার হাতার মোহরা আছে নাকি? এইটা মুহরা। প্লেট আচ্ছা এইটা বন্ধ দিকটা নিজের দিকে, এটা হলো লম্বা। 3 কোয়ার্টার হাতা হলে আপনার আরো কাপড় বেশি লাগবে, 1.5 গজ লাগবে। আচ্ছা হাতা কত? 9, 2 ইঞ্চি বেশি নিলে 11। 11 এলো হাতা লম্বা। আর চওড়া হলো মোহরা, যোগ 1/2 ইঞ্চি। মোহরা কত আছে? 7.5। 1/2 ইঞ্চি বেশি নিলে কত লাগবে? 8। এই যে হলো 8 আসছে। আচ্ছা স্যার। এবার এখান থেকে এখানে শেপ শেপটা নিতে হবে 3। 3 3.5 মিনিমাম। ওইটা তো 3.5 নিলেন স্যার। কোথায়? ওটা তো ঘুটি এই হাতা, শেপটা। এটা সাধারণ হাতা। ঠিক আছে, মোহরি লাইন, মোহরি মাপের অর্ধেক যোগ 1/2 ইঞ্চি, সরি 1 ইঞ্চি। মোহরি মাপ কত কাটছি? মোহরি মাপ হলো 11.5। 11.5
11:30 11 ছিল, উনি একটু বেশি চাইছে। আর কথা হলো 11:30 এত ভেজাল করার দরকার নেই, হাফ ইঞ্চি বাড়াই ধরিবেন, কাটার সময় সিলাইট করার সময় ঠিক করে নেবেন। এলা ধরে নেবেন 12 অর্ধেক 6, 1 ইঞ্চি বেশি নিলে 7 হয়েছে, ঝামেলা শেষ। এই যে এখান থেকে নে স্কেল মিলাই কাটবো, কাটা যায়, ঠিক তো? কাটার পরে আর কোনো বুদ্ধি নেই। ওইটা হাতে তো ডিজাইন নিবা পারলেন ভাই, হাওয়া হাওয়া বাতাস বাতাস আগে সাধারণ করে বানায়। নইলে পরে না। আচ্ছা মনোযোগ দিয়ে দেখেন, এখানে ফাট মার একটা কামের মতো কাম করি নেই, বডিটাতে যে খালফাট কাটিয়ে নেই। আমি বারবার করে ক্লাসে বলছিলাম না যে আমার এটা কিন্তু মনে থাকে না, প্রথমে কাটিয়ে দিতে হবে। মনে দেখেন শুধু শেপ করবেন। 12 ইঞ্চি স্যার। ও স্যার এটা কাটিলে কি হয় আর না কাটিলে কি হয়? যদি মনে কাটিলে থাকে- ব্লাউজটা ফেডিং হবে, না কাটিলে ব্লাউজটা যেদিক সেদিক টানে ধরবে। এখন দেখেন এক সাইডে কাটি দিব, আমি কিন্তু ওই সাইডে মূলত কাটি। বোমা ফাংশন খালপার তারপর খালপাট মনে রাখ কি আছে, চিহ্ন দিবেন হয় যেগুলো এক সাইডে ভিতরে, ভিতরে দিলে এই পাশে ভিতরে, আর নাহলে ওইটার মতো এখানে একটা পাশে একটা হয়ে গেছে। তারপর হয়ে গেল কি হয় আকারে হাত ফাটা। এইবার কাটিব আমরা কি বেল্ট, বেল্টু ফিতা মিতা লাগিলে যাচ্ছে কতটা দিবেন দেন কি আসেনি। আচ্ছা তো স্যার স্যার ব্লাউজটা লাগবে সামনে করে পিছত পিছত পিছন হ্যাঁ নহয় গলা দিলা টানে আসে সামনে সমস্যা তো গোলা তো সামনে পিঠিত কেমন করে ফিতা লাগায় স্যার, পারো না আমি এখানে। আচ্ছা দেখাই বলি মেলা খাবার আছে তাই না। এখন কি কাটবো আমরা, কোমর বেল্ট। বেল্ট, বেল্টটা এখান থেকেই স্যার আসে। এখান থেকে একটা আসবে হয়তো বা দুইটাও আসতে পারে, বলা যায় না। তো এখান থেকে নেন মাঝামাঝি, ওইটা প্লেটটা দেখি এদিক দিয়ে যদি দুইটা আসে তো আসবে। দুইটা মনে হয় আসবে না স্যার। ও স্যার আপনি তো সেলাই এখন করা দেখেন বেলটা কিভাবে, এত কথা বলিয়েন না, এটা ডবল বাড়ি যান। বাড়ি যাবেন আর এই হলো সমস্যা। সিমেল্লা মানে এমন সময় ওই টাইমে আমার খিদাও লাগে না। ওই দিনও বৃহস্পতিবার আমি দুপুরে খাই আসিনি, আমি করছি যে ক্লাস খালি ঝালবা দিতে খিদা লাগছে, আমাদের ক্লাসটা থেকে বের হয়ে কিছু খাবো, টাইম নিয়ে একটা ক্লাস হবে বাজে রাস্তার মধ্যে এমন শালা খাওয়া দাওয়া কত রাইতের বেলা জুটছে। আচ্ছা এইটা বসাই দিলাম জায়গা মতো, যত ইঞ্চি শর্ট তার থেকে 1 ইঞ্চি বেশি আছে, 3.5 ইঞ্চি শর্ট 1 ইঞ্চি বেশি, তার মানে নিতে হবে 4.5। আর এইটা তো আছে কত 10.5, 10.5 নিতে হবে। ওকে তাহলে এটা কত লাগবে 4.5। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা এটা 10.5। 11 নিলাম না, সমস্যা আছে, লাগলে কাজে লাগবে, না লাগলে নাই, আমরা কাটে ফেলে দেবো। স্যার তাহলে দুইটাই আসলো। ওই ও স্যার তাহলে তো এইটাও তো মনে ডবল আসলে হয় স্যার। আর দোকানটা এই যে ডবল আসবে, ডবল নেবেন না সিঙ্গেল নেবেন? ডবল আসবে তো। ডবল নিলে ভালো হবে তোমার ব্লাউজটা। ডবল হলে এই পাটটা ডবল, এই পাটটা এক সেলাই করার নিয়মটা এক। হ্যাঁ ডবল নিলেও উনি নিজে নিতে পারবে, সমস্যা নেই, বসায় কাটি দিয়ে কাটি দিয়ে। আমি আর আসে এখন আমি সর্বোচ্চ এখানে, এই কথা শুনেন, এলাও হয়নি, আমি সর্বোচ্চ এইখানে এখন একটা গলার পট্টি কেটে দিতে পারবো। পিছনটা স্যার। কোনটা গলার পট্টি কাটে দিব, শুধুমাত্র পিছনটা, সামনের টাকাটার ক্ষমতা আমার নাই, এই মুহূর্তে নেই। সামনে জোড়া তালি দিয়া দিয়া তারপর তারপরে তাহলে পিছন পাট কোণে এই যে বসাই দিলাম। হ্যাঁ বন্ধ দিক মিলাই দিছি। মূলত পিছন পাটটা আগে কাটে নিলে ভালো হয়, পিছন পাটের গলা পট্টিটা, আর সামনের পাটে তো এমনি তো বডির বুকটা কাটা থাকে তাই না, ওটা তখন জোড়া সিস্টেমে ফেলাইলেও কোনো সমস্যা নাই। গলার পট্টি চওড়া 1 ইঞ্চির বেশি বা 1 ইঞ্চি। ও স্যার ওরকম করে দিলেন নেই জ্বালানি ঠেকে দেওয়ার পরে এরকম করে দিবেন বেশি করে, দেশ স্বাধীন হওয়ার পরে কখন যে আমরা যুদ্ধ সব করে কাটাই যাচ্ছে ঠিক আছে। আচ্ছা এতটুকু হয়েছে না নাই, এখন মনোযোগ দিয়ে কথা শুনেন আগে, আর প্লেট গুলো তো কাটা যাবে, যাবে স্যার। তাহলে কই সবখান কই মোর একটা 1 স্কেল, একটা হলো 1 স্কেল বা 1 স্কেলের একটু বেশি নিবেন, ঠিক আছে একটা। এটা স্যার বুতাম নাকি?
এটা হলো বোতামের প্লেট। কার প্লেট? এটা স্যার ভুটানের, এটা হলো ভুটানের প্লেট। বড় যেটা কাটলাম হুম। এটা 1 স্কেল বা 1 স্কেলের একটু বেশি। এটা হলো বোতাম ঘর, যেহেতু পাইজ আছে। হুম। আর এইটার থেকে এটা অবশ্যই 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি চওড়ায় বেশি। এটা হবে বোতামের প্লেট, ঠিক আছে, বড়টা। তো এই হলো কাটাকাটি শেষ। এইখানে যে আর কাপড় আছে এখান থেকে বা এদিক দিয়ে একটা গলার পট্টি আসবে, আসবে না নাই? আর যদি ডাবল চান, আসলে ডাবল পার্ট এখন আর মনে হয় না যে আসবে। হ্যাঁ কি বল, আমি তোর মাপ করে দিচ্ছি। আসতে পারে, মিলাই ঝিলাই কাটলে আসতে পারে। ওইটা না বাড়িতে বসে বসে তখন কাটি নিতে। আমি এখানে বই এই হলো কাটাকাটি খেল খতম। এটা সুন্দর করে কাজ করে নেন। কেন ওকে ফাইন। ওদের কাপড় লাভ আমার বাবা ডাক্তার